তো গতকাল বলেইছিলাম তোমাদেরকে যে আজ থেকে একটু ডেলি ব্লগ করা শুরু করবো, তোমাদের সামনে কিছু না কিছু কন্টেন্ট তুলে ধরবো। তো এখন হচ্ছে সকালের টাইম হচ্ছে কটা, 9:30 15-10টার মতো বাজে, বই পড়তে ভুলে গেছি। তো অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোবো, কিছু কাজ আছে, কাজ মেটাবো। তো প্রথমে যাব বাড়ি থেকে বেরিয়ে গাড়ির পলিউশনটা শেষ, গাড়ি পলিউশন করাবো আগে। তো চলো বাড়ি থেকে বেরোবো। আর এখন ছাদে এলাম কিছুক্ষণ দাঁড়ানোর জন্য, ছাদে একটা আনতে এসেছিলাম। আর ছাদ থেকে যখন ব্লগটা শুরু করলাম, আর দেখো ছাদে আজকে নিয়ে এলাম হাতে সকালবেলা ব্ল্যাক কফি। এই যে আমি সকালবেলা একটু ব্ল্যাক কফি দিয়ে দিনটা শুরু করলাম আজকে। আর মোটামুটি আজ থেকে একটা কী বলবো, জিমের ভিডিও তোমরা মোটামুটি সবাই দেখো, আমি যখন ব্লগ দিই, যারা জানে যে জিমের ব্লগ দেওয়া হয় না রেগুলারিটি, বাট আজ থেকে আর মোটামুটি একটা শুরু করবো ট্রান্সফরমেশান জার্নি। একটা ট্রান্সফরমেশান করতে হবে, কারণ ওয়েটটা অনেকটা বেড়ে গেছে বাইরে খাওয়া দাওয়া করে। তো ওয়েটটা একটু লস করতে হবে আর নিজেকে একটু ফিট করতে হবে। তো সেই জন্য মোটামুটি একটা কী বলবো 20-21 দিনের একটা প্রপার ডায়েট ট্রান্সফরমেশান করলে আমার ঠিক হয়ে যাবে, সেটা আমি জানি। আর কী করতে হবে সেটা আমি ভালোভাবে জানি। তো দেখা যাক, যদি তার মধ্যে যদি ঠিকঠাকভাবে তোমার জিমের ব্লগ দেখাতে পারি তো দেখিয়ে দেবো, আর যদি কোনো প্রপার ব্লগ তোমার সাথে দিতে পারি সেটাও দেখাবো। আর ডায়েট কী করি না করি সেই দেখাতে পারি সেটাও দেখাবো। তো ঠিক আছে, পরের কথা। তো আপাতত চলো এখন মোটামুটি বাড়ি থেকে বেরোই। তো আজকে পুরো উঠে মাথার উপরে রোদ উঠে গেছে সকাল সকাল। আর দেখো উপরে ছাদে আছি, রোদটা চোখে পড়ছে, আমার তাকিয়ে কথা বলতে প্রবলেম হচ্ছে রোদের জন্য। আমার বাইরে সানটা খুব অসুবিধা হয় রোদের মধ্যে, খুব মানে গায়ে অ্যালার্জি টাইপ এসে যায় রোদের মধ্যে ঘুরলে বা করলে। ওই জন্য সবসময় ফুল স্কিন বা ফুল স্লিভ ড্রেস পরে থাকি আমি, সেই জন্য। তো চলো ঠিক আছে, আপাতত কফি টফি খাই, খেয়ে গিয়ে রেডি হয়ে তারপর বাইক নিয়ে বেরোই। আর দেখা হচ্ছে একদম রাস্তায় গিয়ে, চলো। তো এই যে এখন মোটামুটি বাড়ি থেকে বেরোলাম, আর বাড়ি থেকে বেরিয়ে কিছুটা জাস্ট বাইক নিয়ে এলাম, এই তোমাদের সাথে ব্লগ ঠিক করছি। তো আজকে অ্যাকচুয়ালি গোপ্রো নিয়ে বেরোনো হয়নি, সকালে ভাবছিলাম গোপ্রো নিয়ে বেরোবো, হঠাৎ নতুন হেলমেট নিতে গেলাম, গিয়ে দেখছি গোপ্রোর মধ্যে আমার চার্জ নেই। তো কী করবো ভাবলাম তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে পড়ি, বেরিয়ে মোবাইলেই শ্যুট করছি এখন। তো চলো এই রাস্তায় বেরিয়েছি দেখো। আর আমি আজকে মুখে জাস্ট কভারটা পরে আছি, যাতে ফেস মাস্কটা, যাতে হেলমেটের মধ্যে দিয়ে ধুলো বাড়িটা মুখে না পড়ে। আর আজকে মোটামুটি বেলার দিকে রোদ্দুরটা উঠেছে, গরমও হচ্ছে। আর চারিদিকে রাস্তা দেখো পুরো সবুজ গ্রিন ভাব চারিদিকে একদম পুরো, আর ফাঁকা রাস্তা। তো চলো, আর এখন মোটামুটি যাবো হচ্ছে প্রথমে পাম্পে গিয়ে গাড়ি পলিউশন রিপোর্টটা করাবো। কারণ পলিউশনটা শেষ হয়ে গেছে, পলিউশনটা করানো হয়নি, পলিউশনটা শেষ হয়েছে গতকাল, তার আগের দিনে। তো গতকালও বেরিয়েছিলাম, গতকাল অ্যাকচুয়ালি করে নিলে ভালো হতো, তো গতকাল পরে ভুলে গেছি। তো আজকে সকালে অ্যাকচুয়ালি পাম্প থেকে ফোন করেছিল যে পলিউশন শেষ, আর তখনই মনে পড়ে সত্যি তো পলিউশনটা শেষ হয়ে গেছে। তাহলে গাড়ি নিয়ে সবসময় যাওয়া আসা করি, গাড়ির পেপারটা রাখা জরুরি, নাহলে হঠাৎ করে পুলিশ ধরে বলবে কেস দাও, এই দাও সেই দাও, ও ফ্যাচাং বাদ দাও, সব দেখে লাভ নেই। তো চলো এখন যাই, যাবো তো পলিউশনটা প্রথমে করাই, পলিউশনটা করি তারপরে যাবো। এখন যাচ্ছি হচ্ছে উলুবেড়িয়া পাম্প আছে, সেটা অনেক জায়গা আছে পলিউশন করানোর জন্য। চলো গিয়ে পলিউশনটা করিয়ে নিয়ে তারপরে যাবো এখান থেকে। তো চলো হাতেরি করে লাভ নেই, এখন মোটামুটি 11টা বাজতে যায়, 11টা কাছাকাছি। আর 11টার সময় একটা জায়গায় যাওয়ার কথা ছিল আমার, ব্যাঙ্কে ঢুকবো অ্যাকচুয়ালি একটা। তো অ্যাক্সিস ব্যাঙ্কে যাবো, নাহলে এইচডিএফসি ব্যাঙ্কে ঢোকার কথা আছে, যেগুলো একটা জায়গায় যাবো, কারণ নিজের কাজ আছে, কাজটা মেটাবো। তো চলো যাই, আপাতত পলিউশনটা করাই, তোমাদের পাম্পে গিয়ে দেখাচ্ছি, চলো একদম। সকাল সকাল বাড়ি থেকে বেরোলাম বাইক নিয়ে বেরিয়ে পলিউশনটা করাচ্ছি। গাড়ির পলিউশন দেখলাম শেষ, আর এখন সকালের টাইম হচ্ছে 9:45। পাম্পে অ্যাকচুয়ালি পলিউশনটা করালাম, পলিউশন করে চলে এলাম হাই রোডে। বাইকের স্পিডের সাইডে আমার 30-35, তো সেই জন্যই করলাম হালকা সাইডটা, রাস্তা ফাঁকা আছে বলে। দেখো আমি হোয়াইট লাইনের বর্ডারেরও সাইডে আছি, যেটা অ্যাকচুয়ালি মানে সাইকেল বা হেঁটে যাওয়ার জন্য কেউ থাকে হাইরোডের সাইডে, NH6-এর পাশে পুরো। এটা উচিত নয়, দেখো সাইডে বড় বড় ট্যাঙ্কার পাস হচ্ছে হাইরোডের ওপর দিয়ে, ওইটু ফাঁকা বলে আমি বের করলাম। একদমই উচিত নয়, সম্পূর্ণ রিস্কের মধ্যে যাচ্ছি। চলো যাই, যে চলে এলাম দেখো পুরো হাইরোডের সাইড দিয়ে, এবং সাইডে আছে সাইডের রাস্তা, তো মোটামুটি ফাঁকাই আছে রাস্তাটা এখন। তো চলো এই রাস্তাটা দিয়ে যাই আমরা। আর এখানে একটা কাজ আছে, কাজটা কিছুক্ষণের মধ্যে মিটিয়ে নেবো। তো একটু আগে জাস্ট গিয়ে আর এখান থেকে গিয়ে ব্যাংকে ঢুকবো, চলো। চলো এই যে দাঁড়িয়ে আছি এখন হাইরোডের সামনে, উলুবেড়িয়ার কাছাকাছি চলে এসেছি।
মোটামুটি কাজ টাজ মিটে গেল। আর এত রোদের টেম্পার, রোদ বেড়ে গেছে, তো ভাই মুখে গ্লাভস পরে নিয়েছি, নাহলে এত ধুলোবালি ঢুকছে রোদের টেম্পার। আর দেখো বাইরে প্রচুর রোদ, হিউজ টেম্পার রোদের আজকে। তো চলো যাওয়া যাক বাইক নিয়ে। তো বাইক নিয়ে স্টার্ট করে বেরোই, চলো যাওয়া যাক। আর কি এবার হাই রোডে উঠি, হাই রোডে উঠে তোমার সাথে দেখা হচ্ছে একদম। চলো মোটামুটি আস্তে আস্তে বাড়ি যাবো, বাড়ির দিকে। বাইক নিয়ে ফিরতে ফিরতে হঠাৎ করে একটা সাইডে টোটো আসলো, দাঁড়িয়েছিলাম, ঠুকলো, এটা ভাঙলো ফুট ট্রেসটা। কি আর বলবো ভাই, টোটোর ড্রাইভার ঝামেলা ঝগড়া করে লাভ আছে? চেঞ্জ করে নিই আমি, ওই গ্যারেজে দাঁড়িয়ে আছি, গ্যারেজ থেকে চেঞ্জ করে নিই। এটা ফালতু 100-150 টাকা খরচ, যে এটা ভাঙলো। একটু পেট্রোল নিয়ে নিই গাড়িতে। এ দেখো এখন বাড়ি ফিরছি, পাম্পে পেট্রোল নিলাম, গ্যারেজে ছিলাম। গ্যারেজে অ্যাকচুয়ালি ওটা কাজ হলো না, কারণ হচ্ছে যে ফুট প্রেসটা ভেঙেছে টোটোতে লেগে, তো ফুট প্রেসটা নেই। ওটাই ছিল হচ্ছে ডান দিকেরটা, আর আমার ভেঙেছে ডান দিকেরটা, সেই জন্য নেই। এনে রাখতে বললাম, একদিন পরে লাগাবো। তো বাইক নিয়ে বেরোলাম, ভাই বেরিয়ে লস হয়ে গেল আমাদের। আর মোটামুটি এই হচ্ছে বাইরের ওয়েদার আজকে, তো দেখে নাও সবাই, ফাঁকা রাস্তা আছে বেশ। তো চলো বাড়ি যাই আর কি, বাড়ি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করবো। আর কাজ টাজ মিললো, তো এরপর আরেকদিন বলবো তোমাদেরকে ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে কী কাজ ছিল আর কেন গিয়েছিলাম তোমাদের পরের দিনে বলবো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, আর বেশিক্ষণ নয়। তো আরেকবার যাবো ভাবছিলাম যে আমাদের অন্য জায়গাতে, এখন যাচ্ছি না আজকে, সামনের সপ্তাহে অন্য কোনো দিন করে নেবো, সকাল সকাল বেরিয়ে। চলো আমরা এখন বাড়ি যাই, এখন আর নয়, এখন টাইমটা দেখা যাই আমাদেরকে হচ্ছে নেই। তো এই টাইম হচ্ছে এখন দুপুর 1:30 বেজে গেছে দুপুরবেলা। আর যদি দেরি না করে বাড়ি যাই, বাড়ি গিয়ে চান করে খাওয়া দাওয়া করে রেস্ট দিই, আর তারপর দেখা হচ্ছে বিকালবেলা বা সন্ধ্যাবেলা একদম। ঠিক আছে চলো যাওয়া যাক বাড়ি। এখন হচ্ছে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলার সময়, আর সন্ধ্যাবেলা এখন আমরা রুমের মধ্যে বসে আছি, বসে ফেসবুকে একটা ব্লগ আপলোড করছিলাম। তো দেখে নাও, এই যে অ্যাকচুয়ালি ফেসবুকে বসে একটা ব্লগ আপলোড দিচ্ছি এখানে। আর এখন সন্ধ্যাবেলা টাইম হচ্ছে 7:22 বাজে এখানে। আর এই দেখো ফেসবুকে অ্যাকচুয়ালি আপলোড করতে একটু টাইম লাগে কিছুক্ষণ। তো মোটামুটি আমি ইউটিউব চ্যানেলে তো ব্লগ দিচ্ছি, তার সাথে সাথে ভাবছি একটা করে ফেসবুকে তো ব্লগ দিয়ে দেবো, যেটা করা যখন হয়। তো ইউটিউবেও থাকবে, আমার ফেসবুকেও থাকবে, দু জায়গায় আপলোড থাকবে। তো অ্যাকচুয়ালি ছিলাম বিকালে, সন্ধ্যাবেলা তোমার দেখানো হয়নি, জিমে ছিলাম, জিমে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে এখন অ্যাকচুয়ালি ব্লগটা আপলোড করে বাইরের দিকে বেরোবো। তো সেরকম কোনো কাজ নেই বা প্ল্যানও কিছু নেই, কোথাও যাবো বা কিছু যাবো, একটু বাইরের দিকে বেরোবো, ঘুরে আসবো, এসে রাতে বসে ব্লগ এডিট করবো, ব্লগ এডিট করে খেয়ে দিয়ে ঘুমাবো। আজকে সারাদিন বাইরে ঘুরেছিলাম রোদ্দুরের মধ্যে, মাথা তাদের যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না আজকাল। তো তাড়াতাড়ি কাজ মেটাই, মিটিয়ে যদি বাইরে বেরোই, কিছু করি, তোমার দেখাবো, নাহলে রাতে আবার দেখা হচ্ছে একদম। ঠিক আছে, সন্ধ্যাবেলা মন্দিরে এসেছিলাম, মায়ের পুজো হচ্ছে, ঠাকুর পুজো করছে এখানে এখন। এলাম, একটুখানি টাকা তুলতে হবে। তাড়াতাড়ি হাতে আয়, হাতে আয়। ছাদে এসে দাঁড়িয়ে আছি এখন, অনেকক্ষণই হয়ে গেল। আজকে হঠাৎ করে রাতের দিকে কারেন্ট নেই, লাইট অফ। তো কি করব, বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে দেখলাম কারেন্ট নেই, ঘরের মধ্যে অন্ধকার, ঘাম দিচ্ছে, যে চান টান করে ওপরে যাব, গিয়ে ঘুমাবো, শোবো। সারাদিন জার্নি হয়েছে, ব্যায়াম ট্যাম করেছি, কারেন্ট নেই। ছাদে এলাম, এসে দাঁড়িয়ে আছি, দেখো চারিদিক পুরো অন্ধকার, উকাপ অন্ধকার চারিদিকে। তো এই দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ দাঁড়াই, দাঁড়িয়ে নিচে যাব, গিয়ে চান টান করবো, চান টান করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর রাতে ঘুমাবো। কারণ কাল থেকে মোটামুটি আজকে জিম স্টার্ট করে দিয়েছি, আর আগামীকাল থেকে মর্নিংয়ে আবার জিমে যাব, কন্টিনিউ খাওয়া দাওয়া জিম।
বডি ট্রান্সফরমেশান করতে হবে, আগেই বলে দিয়েছি, কারণ একটু বেশি ফ্যাট হয়ে গেছে আগের মতো, আর সেই স্লিম ফিগার এখন আর নেই, বডি নেই, বডি সব ফ্যাট হয়ে গেছে। তো চেষ্টা করব নিজেকে আবার ফিট করার, মানে ফ্যাট টু ফিট জার্নি আমার কাছে যেটা, বা ট্রান্সফর্ম করতে আমার খুব ভালো লাগে, প্রসেস আমার জানা, ঠিক আছে। তো এটা যারা দেখবে তারা আবার দেখে হাসাহাসি করবে, প্রসেস জানা বলতে কি করব না করবো সেটা আমি জানি, বাট আমি জানি কি করতে হবে। তো ঠিক আছে, চলো টাটা, আজকের মতো এখানেই রইলো এতক্ষণ। আর এখন অলরেডি 11টার মতো বেজে গেছে রাত্রিবেলা, আমার কাছে এক্সট্রা কোনো ফোন নেই, ঘড়িও নেই, দেখিয়ে দিতাম তাহলে। তো ঠিক আছে, টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে তোমাদের সাথে, ততক্ষণ। আর অবশ্যই হ্যাঁ হ্যাঁ একদম একদম শুনে যাও যেটা বলার। আর ভিডিওটা এখানে পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর যদি কারো কিছু সাজেশন দেওয়ার থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। সো টাটা, গুড বাই, দেখা হচ্ছে আগামীকাল।